এর আগের ভিডিওতে আমি বলেছিলাম একটা বড় লস আর তারপর থেকে কি ট্রেড নিতে ভয় লাগে। চার্ট খুললেই হাত কাঁপে। বিশ্বাস করো তুমি একা নও, প্রায় প্রত্যেক সফল ট্রেডারই এই পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। আজকের ভিডিওতে আমি আরো 5টা পয়েন্টের মাধ্যমে বলবো যে কিভাবে বড় লসের পর আবারও কনফিডেন্স ফিরে পাওয়া যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে হয়তো তুমি সেই 90%-এর দলে থাকবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে। আর তুমি যদি এই জার্নিতে আমার সাথে থাকতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। চলো এখন শুরু করি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে থিঙ্ক লং টার্ম। দেখো, তোমাকে এটা জানতে হবে যে একটা বড় লস তোমার ট্রেডিং ক্যারিয়ার কিন্তু নির্ধারণ করে না। বেশিরভাগ মানুষ মনে করে যে একটা বড় লস হয়ে গেল তাহলে পুরো শেষ, ক্যারিয়ারই শেষ, ট্রেডিংয়ে আমি হয়তো আর সাকসেসফুল হতে পারবো না, এইরকম চিন্তা ভাবনা আসে। কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ রং। তোমাকে এটা জানতে হবে যে দীর্ঘমেয়াদে টিকে থাকাই তোমার কিন্তু আসল সফলতার চাবিকাঠি। ট্রেডিংয়ে যারা সফল ট্রেডার তারাও কিন্তু এই ফেজটা অতিক্রম করেছে। তাদেরও কিন্তু একসময় বড় লস হয়েছে এবং বড় লস থেকে তারা শিখেছে। শেখার পর সেই মিস্টেকগুলো রিপিট কিন্তু করেনি। এবং এইরকমভাবে তুমি সেই লসগুলোকে যদি রিপিটেড না করো তো অবশ্যই তুমি সেখান থেকে সফল ট্রেডার হতে পারবে, কিন্তু সেটা লং টাইমে। তাই একটা বড় লস হলেও কোনোদিনই কিন্তু ট্রেডিং ক্যারিয়ারের সঙ্গে কম্প্যারিজন করো না। তোমাকে এই গেমটা কিন্তু লং টাইমে খেলতে হবে। তাই লং টাইমে প্রফিটেবল হতে গেলে তোমাকে এই ফেজগুলো কিন্তু অতিক্রম করতেই হবে। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে স্টার্ট উইথ ডেমো এগেন। দেখো, প্রত্যেকটা মানুষের কনফিডেন্স লেভেল কিন্তু আলাদা আলাদা। কারো ইমোশন একটু বেশি থাকে, কারো একটু কম থাকে। কেউ বড় লস হয়ে যাওয়ার পর ভেঙে পড়ে, কিন্তু যাদের মধ্যে কনফিডেন্স একেবারেই জিরো, মানে তোমার মার্কেটে কোনো ট্রেড নেওয়ার আগে ভয় লাগছে, সেই কনফিডেন্সটাই আসছে না যে কিভাবে তুমি ট্রেড নেবে, কারণ তুমি পিছনে বড় রকম লস করে ফেলেছো। তো সেক্ষেত্রে আমি বলবো যখন আবার তুমি স্টার্ট করবে ডেমো দিয়ে শুরু করো। সেক্ষেত্রে কি হয়, ডেমো মানে কি, সেখানে তোমার সাইকোলজিটা খুব একটা ইফেক্ট পড়বে না। ডেমো মানে তুমি জানো যে সেই প্রফিটটা তোমার রিয়েল প্রফিট না, আবার লসও যদি হয় সেটাও কিন্তু রিয়েল লস না। শুধুমাত্র এখানে কনফিডেন্সটা আসার জন্য তুমি ডেমো থেকে আবার ট্রাই করো। ডেমোতে কয়েকদিন ট্রেড নিলে কিছুটা তুমি কনফিডেন্স বিল্ড করতে পারবে। এতে একদিকে যেমন চাপটাও কমবে, অপরদিকে নিজের উপর বিশ্বাসটাও কিন্তু ফিরে আসবে। তাই এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু পয়েন্ট। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে অ্যাভয়েড কম্পেয়ারিং আদার্স। দেখো, ট্রেডারের এই একটা বড় রকম প্রবলেম হয় যে আমরা যখন কোনো ট্রেডে লস করি, সেটা ছোট হোক বা বড় হোক, কিন্তু আমাদের কনফিডেন্সটা আরও বেশি লো হয়ে যায় শুধুমাত্র অন্যদের দেখে। কারণ এখন সোশ্যাল মিডিয়াতে তুমি অন্য ট্রেডারের বড় রকম প্রফিটের স্ক্রিনশট যদি দেখো তো সেক্ষেত্রে নিজের উপর একটা বিশ্বাস হারানোর একটা ব্যাপার চলে আসে যে আমি কেন পারছি না, এ তো বড় রকম প্রফিট করছে, আমার সবসময় কেন লসই হয়। তো এখান থেকে নিজের উপর ট্রাস্টটা কমে যায়, অপরদিকে কনফিডেন্সটাও কিন্তু কমে যায়। তাই তোমাকে এটা জানতে হবে যে ট্রেডিং জার্নিতে সাকসেস হলে নিজেকে একাই হতে হবে। প্রফিট করলে তুমি একাই করবে, লস করলে তুমি একাই করবে। তো সেই কারণের জন্য এখানে গেমটা যেহেতু তোমার নিজের মধ্যে, তো তাই কারোর সঙ্গে কিন্তু কম্প্যারিজন করো না। কারণ সোশ্যাল মিডিয়াতে সবাইকার প্রফিট কিন্তু রিয়েল না। তুমি কোনটা রিয়েল এবং কোনটা ফেক সেটা কিন্তু তুমি জানো না। তাই শুধুমাত্র স্ক্রিনশট দেখে কিন্তু কোনোদিনে ভরসা করা উচিত না, এবং ওখান থেকে আমাদের ইমোশনটা সব থেকে বেশি অ্যাট্যাকফুল হয়। তাই এবার থেকে বড় লস হোক কিংবা বড় প্রফিট হোক, যাই হোক না কেন, কোনোদিনই অন্য ট্রেডারের সঙ্গে কম্প্যারিজন করো না। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে ইমপ্রুভ ইওর স্কিল। দেখো, বড় লস হয়ে যাওয়ার পর নতুন স্ট্র্যাটেজি খোঁজার বদলে নিজের বর্তমান স্ট্র্যাটেজিকে ভালোভাবে শেখো। তোমাকে এটা জানতে হবে যে স্কিল বাড়লে নিজের কনফিডেন্স এইরকমই বাড়বে। দেখো, ট্রেডিংয়ে সব দিক থেকেই ফায়দা। তোমার যদি লস হয় সেক্ষেত্রেও তুমি কিছু না কিছু শিখবে, মানে মার্কেট তোমাকে কিছু না কিছু শেখাচ্ছে, তোমার নিশ্চয়ই কিছু ভুল হয়েছে যার প্রভাবেই কিন্তু এটা লসটা হয়েছে। অপরদিকে তুমি যখন প্রফিট করবে সেখানেও ফায়দা। প্রফিট হোক লস হোক, দুই দিক থেকেই তুমি কিন্তু উইনই করবে। এই রকম মাইন্ডে তোমাকে চলতে হবে, তাহলে দেখবে তুমি লং টাইমে অবশ্যই সাকসেসফুল ট্রেডার্স হতে পারবে। তাই এবার থেকে বড় লস হলে কনফিডেন্স লো না করে নিজের স্কিলের উপর ইমপ্রুভ করো, নিজের মিস্টেকগুলোকে ফাইন্ড করতে শেখো, যাতে পরবর্তীতে সেই মিস্টেকটা দ্বিতীয়বার না করো। তাহলে দেখবে একটা সময় এমন আসবে যখন তোমার মধ্যে কনফিডেন্স এতটা পরিমাণে বেড়ে যাবে তোমার লসটা লস মনেই হবে না। আর বড় রকম লস তুমি তো ছেড়েই দাও, তুমি যখন তোমার ট্রেডিংয়ের উপর স্টিক থাকতে শুরু করে দেবে না একবার, তখন দেখবে বড় রকম লস মার্কেট কোনোদিনই খেতে পারবে না। ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে স্টে পেশেন্স। দেখো, তোমাকে এটা জানতে হবে যে কনফিডেন্স কোনোদিনও একদিনে ফিরে আসে না। নিজেকে সময় দাও, নিয়ম মেনে ট্রেড করো, ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু কনফিডেন্স বিল্ড হয়। কিন্তু তোমাকে এটা জানতে হবে বড় লস হয়ে যাওয়া মানে সেখান থেকে তুমি শিখবে
শেখার পর তুমি যখন সেই লসকে রিকভারি করে উপরের দিকে যাবে না, তখন মার্কেট তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। একটা দিন এমন আসবে যে লসটা তুমি একদিনে করেছো, যে লসটা তুমি একদিনে অ্যাকসেপ্টই করতে পারোনি, সেই লসের থেকে কয়েক গুণ তুমি একদিনে প্রফিট করে দেখাবে। এবং সেই দিনটা দেখার জন্য তোমাকে অবশ্যই ধৈর্য ধরে পেশেন্স দিয়ে ধীরে ধীরে এই গেমটা শিখতে হবে। এবং এই পুরো গেমটা আমি তোমাদেরকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পুরোপুরি ফ্রিতে শেখাবো। তো আজকের এই 5টি পয়েন্টের মধ্যে তুমি কোন পয়েন্টে এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে ফলো করতে পারছো না, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর পরবর্তীতে এইরকমই হেল্পফুল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে।